ডক্টর মোহাম্মদ ইউনূস তার পদে থাকার বিষয়টি পুনর্বিবেচনা করতে চান বলে জানিয়েছেন নাগরিক পার্টি এনসিপি। প্রত্যাশার একটা কোনো চাপ হচ্ছে যে আমরা পারফর্ম করতে পারছি কিনা, আমাদের বিবেচনায় বিবেকে ওইটাই একমাত্র চাপ। ডক্টর ইউনূস যদি এই মুহূর্তে পদত্যাগ করেন তাহলে বিশেষ করে গতকাল জেনারেল ওয়াকারুজ্জামান যে বেয়াদবি করেছেন ডক্টর ইউনূসের সাথে, সেটাই হয়তো ডক্টর ইউনূস নিতে পারছেন না। নাটকীয় ঘোষণার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অবশেষে পদত্যাগ করছেন। তার এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। দেশের চলমান অস্থিরতা এবং ব্যর্থ সংস্কার প্রচেষ্টার এই পদত্যাগের ঘটনা এক নতুন রাজনৈতিক মোড় নির্দেশ করছে। সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়া ডক্টর ইউনূস বিশ্বাস করেছিলেন একটি নিরপেক্ষ, স্থিতিশীল এবং সংস্কারমূলক প্রশাসন গঠনের মাধ্যমে দেশে শান্তি ফেরানো সম্ভব, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। আপনারা অনেকেই হয়তো বুঝতে পারতেছেন না যে এই ইউনূসের হঠাৎ করে আবার এই পদত্যাগের নাটকটা কেন শুরু করলো ওরা। ঘটনা সেটা হচ্ছে যে নাহিদ আজকে ইউনূসের সাথে দেখা করছে। ওরা বুঝতে পারতেছে যে ওদের দেয়ালে পিঠ থেকে গেছে এবং ওরা যেহেতু লোক জড়ো করতে পারতেছে না, কালকে হচ্ছে শুক্রবার, এটা একটা ভালো অপরচুনিটি ওদের জন্য। ওরা সিম্পলি হচ্ছে যে প্রত্যেকটা মসজিদে জুমার নামাজের পরে মুসল্লিদেরকে নিয়ে একসাথে করে আরেকটা মব তৈরি করতে চাচ্ছে। সেটা হচ্ছে যে শুধুমাত্র ক্যান্টনমেন্ট এবং সরকারি বিভিন্ন বাসভবন যেগুলো আছে সেগুলোকে টার্গেট করে। ইনফরমেশনটা আমাদের কাছে আসছে এবং কালকে কি হয় না হয় সেটা একটু সতর্কভাবে নজর রাখুন। ইউনূস কোথাও যাচ্ছে না, ইউনূসকে ঠেলে না সরাইলে ইউনূস কোথাও যাবে না, সেটাই হচ্ছে সত্যি কথা।